আলু টিক্কিকে আরেকজন কি করছে দেখো, সে বার্গার বানিয়ে খাবে। যদিও বাড়িতে একটু চিজ ছিল, এখানে পিৎজা পাস্তা সস, চিজ আর প্যাটির জায়গায় আলুর টিক্কি। মানে কুবুদ্ধির একদম রাজা, কুবুদ্ধির রানী। আমার একটু স্পেশাল খেতে ভালো লাগে। তুই তো জানি আমি স্পেশাল তো আসলে। হ্যাঁ, আপনি খুব স্পেশাল তো জানি। অবশ্যই 10 না 5টা না 100 আমার তো ছোট্ট খাট্টা বলতে। হ্যাঁ, ছেলেকে তখন থেকে সেই আলু টিক্কি দেওয়া হয়েছে, ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। দেখো বাটি থেকে সরছেই না, খাওয়ার নামই নেই। পেছনে আমরা শিবাজিদাকে দাঁড় করিয়ে রেখেছি, শিবাজিদার ভিডিও দেখছিলাম। তো যাই হোক, কী হয়েছে এরকম করছো কেন? কোনো গন্ধ আসছে নাকি? ও গরম আছে, আচ্ছা আচ্ছা তাই বলো। এরকম এরকম করছো নাকের সামনে, কী করে বুঝবো? ওই যে এরকম করলে কী করে বুঝবো? ওই মেট্রো বাসে যেরকম হয় ওরকম এক্সপিরিয়েন্স লাগছে। হ্যাঁ, সুইজারল্যান্ডের লোকদেরও নাকি হয়রান করে দিচ্ছে বাঙালি, ভাবা যায়। বলছে কার্বন ডাই অক্সাইড ছেড়েছে, বলে গ্যাস ছেড়েছে। কিছু বলার নেই জাস্ট। আচ্ছা বলুন কেমন, এটা কী হচ্ছে? আচ্ছা, এই যে সস্তার যে বার্গারটা বানিয়েছে ওটা খেয়েও রিভিউ দেবে। এই হচ্ছে সেই বার্গার, দেখি এই দেখো চিজগুলো গলে গেছে, পিৎজার মতো দেখতে লাগছে, ওপরে একটু সস দিয়ে দিয়েছে, এবার খাবে। কেমন লাগছে? ভালো লাগছে? ওরে বাপরে বাপ, আমি এখন প্যাটি মুখে নিই। প্যাটি তো আগেই খেয়েছো না, প্যাটি মুখে পড়েনি আর কি। হ্যাঁ, প্যাটি ছাড়া কেমন লাগছে? ভালো লাগছে। পিৎজা লাগে। এই প্যাটিটা এবার মুখে পড়লো, ভালো হয়েছে? ভালো হয়েছে? মানে বাড়িতে রেডিমেড বানিয়ে খাওয়া যাবে এরকম।